মানে এই মানে বিমানে ওঠার নেশার থেকে আর কি। তুমি কখনো প্লেনে উঠছো? আমরা তোমাকে প্লেনে তুলবো। বিমানে উঠে তো আমাদের দলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। এই জন্য তোমাকে প্লেনে তুলবো আমরা। তুমি ভিতরে ঢুকে কিন্তু আরো বুঝতে পারবা যেটা কি। একটা জিনিস কি আমরা যতদূর বুঝতেছি তুমি হচ্ছে দেখে শিখছো, কিন্তু যখন প্র্যাকটিক্যাল হবে তখন তোমার মধ্যে তোমার এটার মধ্যে আরো কাজ করবে, তখন এটাকে তুমি অটোমেটিকলি আরো আধুনিক বানাবে। তুমি একটা ইঞ্জিনিয়ার, তাই না? তুমি কিন্তু কাল্পনিক ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে তুমি কাল্পনিক, কিন্তু যখন প্র্যাকটিক্যাল হবে তখন তুমি এর থেকে আরো ভালো ভাই আসতে জানেন সাংবাদিক আসতে জানেন প্লেনে তোলা ব্যবস্থা করে ইনশাআল্লাহ থেকে তারেক রহমানের পক্ষ থেকে জনাব তারেক রহমান পাঠিয়েছে পক্ষ থেকে আমরা তোমাকে তোলার ব্যবস্থা করব, এবং যদি ডোমেস্টিক হয় তাহলে হয়তো ইঞ্জিন ইয়েতেও দেখা যাবে উপরে যাতে দেখতে পারে। ঠিক আছে, তোমাকে এই ব্যবস্থা আমরা করবো। আর আমাদেরকে পাঠিয়েছেন জনাব তারেক রহমান বিএনপি একজন চেয়ারম্যান, অনেক দূর থেকে দেখছে, দেখে কালকে রাতে আমাকে ফোন করেছে। ফোন করার সাথে সাথে আমি সবাই যদি 5-7 পিস একদম সবারই কাজ হয়েছে। কথা বলার পর তাকে ঢাকাইলেই সরে না এটা পারো তাহলে তুমি ড্রোন আবিষ্কার করতে পারো। আর ড্রোন এখন কি হয় জানো তো, রিমোট দিয়ে সব। ঠিক আছে, পৃথিবী এত আধুনিক হয়ে যাচ্ছে, সেটাই সেটাই পৃথিবী এমন আধুনিক হয়ে যাচ্ছে। আমেরিকা কিন্তু এখন ড্রোন দিয়ে যুদ্ধ করে, কোনো মানুষ মরে নাই, ওইটা কিন্তু সব রিমোট দিয়ে চালাচ্ছে। আমাদের হয়তো বিশ্বে একদিন এরকম হতে হবে, সাথে আমাদের দৌড়াতে হবে, তখন হয়তো আমাদের ড্রোন লাগবে, তখন তোমাদের মতো। ঠিক আছে, সবাই ভাই ভাই এইখানে একটু স্পেস দেন, এদিক থেকে মানে এটা কাট হওয়া মানে প্লেন কাট হওয়া, আর এটা প্লেনটা কাট করে সোজা কাট মানে তুমি হচ্ছে ঘোড়া বাজে না না, এটা তুমি কাট করে প্লেনটা যখন বাজে ঘোড়া বাজে তখন আপনি এখানে পারা দাও, এটা পারা দাও, এটা পারা দিলে যে এদিকে ঘুরে যাচ্ছে। মাটিতে থাকলে চাকা ঘুরবে না, না মাটির অবস্থা এটার সাথে পাঠানোই আছে, পিছনে কানেকশন আছে, একটু দেখাই এটা একটু এটা পারা মানে জাহাজের নিচের অংশে পানির ভিতর যে এটা থাকে সেটা তুমি উপরে ভাগে লাগাইছো, বাতাস তোমাকে যখন বাড়ি দিবে তখন তুমি এদিক ঘুরবা। আপনারা শুনলে একটু ছবি নিয়ে আসুন, আপনাদের সবাইকে নিব, কিন্তু কোনো ছবি আসবে না, মানে ওকে যদি আমরা কাজে লাগাই তাহলে অনেক কিছু, মানে ও দেখেই এটা আবিষ্কার করে। তাহলে ওকে যদি আমরা প্রশিক্ষণ দেই তাহলে অনেক অনেক বড় কিছু জিনিস। আমি এত ক্লোজ হইলে তো ভাই এই লোকগুলো সরাই দেওয়া যায় না, পিছন থেকে আমরা পুরো ফ্রেমটা নিতে পারি না, এত লোক আছে এগুলো সরাই দিলে পুরো ফ্রেমটা নিতে পারি না। কাজে এসে কষ্ট কি শুরু করে দিচ্ছে না, এগুলো সরাই দেন না, পুরো ফ্রেমটা নেই। আপনার বিশ্বাস দাদা এগুলা সব সরাই দেন, এগুলা সব সরাই দেন, আমরা একটু পিছাই, আমরা পিছাই ভাই এই সামনে দিয়ে না গেলে হয় না, এইখানটা না হাঁটলে হয় না, সব একেবারে
হেল্প করতেছি, এটা কিন্তু হেল্প না, এটা জাস্ট তোমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর তোমাকে আমরা আমাদের যদি ভালো কোনো সময় আমরা তারা দেয় তাহলে তোমার আর তোমাদের দাদা অ্যাটেনশন থাকেন তাহলে আমি মোবাইল তারপরে তোমার বসার এগুলো সব দেখাই যাতে তোমার আর যদি অদূর ভবিষ্যতে আল্লাহ দেয় ভালো সময় দেয় তোমাকে আমরা ইঞ্জিনিয়ার যাতে তুমি এটি করতে পারো এই জন্য তারেক রহমান সাহেব তোমাকে নিয়ে কাজ করবে। অনেক বড় চিন্তা করতে উৎসাহটা বাড়ানোর জন্য আসলে আমাদের আসলে আমি এতদিন মানে কারোর মেধার কদর দিতে দেখি নাই, আশা করি না একটা কিছু না ঘটতে হয় না। আমি পরীক্ষায় ফলাফল করলে তখন মানুষের মধ্যে ফলাফলটা আছে তখন বুঝেছি। শোনো অনেকে কিন্তু মূর্খ কিন্তু অনেক জ্ঞানী হয়ে যায়, এই জন্য প্র্যাকটিক্যাল সে বুঝে শুনে আবহাওয়া বাংলাদেশের বিভিন্ন সাথে মানুষের সাথে ধোকা খেয়ে তারপর ভালো কিছু পেয়ে কমন সেন্স থেকে সে এমন শিক্ষিত হয় যে একদম ভালো শিক্ষিত পড়ুয়া ডক্টরেট ডিগ্রি করা এর থেকেও ভালো ভূমিকা রাখে। আমি যতটুকু জানি যে বইয়ের শিক্ষা থেকে বাস্তব শিক্ষাটা আমার বইয়ের শিক্ষা সেন্স আছে অনেক, বইয়ের শিক্ষা করার তৌফিক দেয় না, এই জন্য আল্লাহ তোমার ব্রেন দিয়ে দিচ্ছে, এই ব্রেনটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ সবাইকে এটা আবিষ্কারের তোমাকে দিছে। তোমার আপদ টাকা পাঠিয়েছে এটা তোমার জন্য পাঠাইছে আবার ধরেন একটু আবার একটু ধরেন ভাই একটু ধরেন ঠিক আছে, বেশিক্ষণ নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আবার দেখা হবে আমাদের। ভালো থাকবো, এটা কিভাবে করা যায় সেদিকে কাজ করবো। যে কোনো ব্যাপারে তোমার আরো ইমপ্রুভমেন্ট লাগবে বা তোমার আরো তোমার কোনো সমস্যা নেই, যোগাযোগ করবে। আর সবসময় আমরা যা করতেছি এটা হলো আমাদের চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে এখানে আরে ভাই হাত সবাই কাজ করলে আমরা চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমাদের নেতাকে নিয়ে দল গঠন করতে, তাহলে তোমার এই যে আরো যে তোমার ইচ্ছাগুলি আরো করতে পারবে। দেখো এই যে আমার ইয়েরা পরিবার, আমরা বিএনপি পরিবার, এই আমরা বিএনপি পরিবার কিন্তু প্রত্যেকটা জায়গায় মানিকগঞ্জের এমন কোনো জায়গা নেই তারা যায়নি। যখন দুঃসময় বলো সুসময় বলো সবসময় আমরা বিএনপি পরিবারকে পাই। তোমরা সবাই এই আমরা বিএনপি পরিবারের জন্য দোয়া করবো। আর এটার নেতৃত্বে আছে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, তার জন্য তোমরা দোয়া করবো যাতে ওই সত্য নির্দেশ আসতে পারে। ঠিক আছে, ভালো থাকবে, ধন্যবাদ। তোমার শেষ কথা হচ্ছে অনেকে আসবে তোমাকে হয়তো ইয়ে করতে, আমরা জেনুইনলি আসছি। তারেক রহমান সাহেব এত বিজি মানুষ, তারপরে তোমার জন্য 3 বার ফোন দিচ্ছে আমাকে ফোন দিয়েছে এমন হতে পারে চেয়ারম্যান সাহেব তোমাকে ফোন দিতে পারে, মানে তোমাকে ফোন দিয়ে দিল, ফোন দিয়ে কথা বলতে পারি এমন করে বলতেছি। আমি আমাদের আগে একবার ফোন দিল 15 দিনের প্রশ্ন, সেকেন্ড বার পাইছি আমি পাইছি কথা বলছি না, বলছি যে তুমি কথা বললে হবে না, তুমি যাও। শেষ রাত্রে যখন ফিডব্যাক জানাইছি যে আমরা যাচ্ছি, আবার সকালবেলা ঘুম থেকে উঠে 12টা 5:30 আমাদেরকে বলছে তুমি কি যাচ্ছ? আমি যাচ্ছি, ওই চিন্তা আপনার সাথে আলহামদুলিল্লাহ। তাহলে তোমার কিন্তু 4 বার ফোন করে, তাহলে কতটুকু তার ভালো লাগছে। এত ব্যস্ত মানুষ তোমার জন্য 4 বার ফোন করছে, আলহামদুলিল্লাহ। তার মানে তার মাথার মধ্যে তোমার এটা ঘুরঘুর করতেছে। সে কিন্তু এগুলো খুব ভালোবাসে এবং কৃষি উৎপাদন নিয়ে সে যেভাবে ইয়ে করে, কেউ কোনো কৃষক যদি কোনো একটা সম্ভাবনা কিছু দেখায়, তুমি দেখো সব ফালাইতে কৃষককে টানিয়ে নিয়ে 1 ঘন্টা সময় অনেক কিছু হয়। তুমি আস্তে আস্তে এগ্রিকালচার মেশিন যে আছে না ওগুলো আমাকে কি বলছে, তুমি এটা পারছো, তুমি ড্রোন পারবা, তোমার আইডিয়া আমরা তোমার সাপোর্ট দেব, আমরা সাপোর্ট দেব, চেয়ারম্যান সাহেব সাপোর্ট দেবে,
এগ্রিকালচারের যে মেশিনগুলি যত সহজে মানুষ চাষাবাদ করতে হবে সেটাও করতে পারবা। এটা যেহেতু পারছো এটা তোমার জন্য অনেক পারবো, অনেক পারবা। ওকে একটু ট্রেনিং দিলে আরো ভালো করে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই আপনারা একটু পিছান, আপনারা পিছান বড় বড় করে আমি ছবি তুলব। হ্যাঁ আপনারা পিছান, আপনারা সবাই পিছান পুরো বড় করে ভাই দাঁড়াই একসাথে ট্রেন আসবে না 5.6 দেন একটু সরে আসবে জলাটা সরে করুন সরে আসলে কিন্তু পাবে না কেউ কিছু। ঠিক আছে এদিকে আমরা একটু তোলা এদিক করেন। এই স্টিল ছবিটা ভালো করে কে নিচ্ছে এদিকে তো সোহেল দাঁড়ান আমি উনারটা তুলতে বলছি সোহেল ভাই তো আগে যাও না না ওকে ওকে 5.6 সবুজ স্টিল ছবি জি ভাই ছেড়ে ধরা হ্যাঁ দিব আন্দাজে দিলাম সমস্ত জ্ঞান আছে মোবাইল সম্বন্ধে কালকেও ডিজে বার্সেল ট্রাই করছে আমাদের কৃষক দলের নেতা বাড়ি কিন্তু সাইড করে বিশেষ করে ওকে মনে একা বলা উচিত ওই যে ইয়েতে আপনারা মাইন্ড করবেন না 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 আপা আসেন না 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 কথা বলবো তো তুমি বা স্টার্ট করে দিতে আপা দেখাই দাও আপা আসেন এই আপা বসাও বাবা দাদা আপা এই সরে এইদিকে হ্যাঁ কাছে না গেলে ভালো হয় কেউ দেন না উনি দেন না এটা নাও এটার সমস্যা নেই তাহলে ওই দিকে থেকে আমার ফেসটা নাও আগা ফাইল স্প্রে যায় তাহলে বলতে তো মানে আমার একদম আসলে সাদা সাদা হ্যাঁ কেমন আমি যদি আমার ভালো আছে করোনা এই জন্য এটা হচ্ছে তোমার অতিরিক্ত মানে আরো এমন মাথা রেখে মূল বস্তুটা তুই ছাড়বি না প্যাটেন্ট করা যায়, প্যাটেন্ট করে ফেলতে হবে, দরকার না হয়তো তাহলে ঘরে ঘরে জাহাঙ্গীর বক্তব্য পাইনি ওইটা যদি কখনো আমি নেই কথা বলুন ছাতিটা করে
আগুন লাগছে কোনদিন বাইরে বলে বাইক করি বাইক করি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।